ভারতবর্ষের রাজস্থানের বুকে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত শহর, যেখানে সূর্য ডোবার পর প্রবেশ করা এক প্রকার মৃত্যুকে নিমন্ত্রণ জানায়। সরকারি বোর্ডে এখানে লেখা রয়েছে সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। কিন্তু কেন এই সতর্কবার্তা? কেন এই নির্জন দুর্গে প্রতি মুহূর্তে লুকিয়ে আছে এক রহস্যের ছায়া? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গের ভিতরে, যার নাম ভানগড় দুর্গ। কেন এই দুর্গের রাতে প্রবেশ নিষেধ? কেন বলা হয় একে অপ্রাকৃতিক শক্তির উৎস? আজ আমরা জানব ইতিহাস, কিংবদন্তি এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ, আর খুঁজে বের করব ভানগড়ের সেই গভীর রহস্য। ইতিহাস বলছে 16তম শতকে অম্বর রাজ্যের রাজা মান সিংয়ের নাতি মাধো সিং এই দুর্গটি তৈরি করেছিলেন। তিনি দুর্গের তৈরির আগে সাধু বালানাথের অনুমতি নিয়েছিলেন, কিন্তু সাধুর শর্ত ছিল দুর্গের ছায়া যেন কখনো তার আশ্রমে না পড়ে। প্রথম দিকে শর্ত মানা হলেও পরবর্তীতে উচ্চতা বাড়ানো হলে দুর্গের ছায়া আশ্রমে পড়ে যায়। কেউ বলেন এটাই ছিল প্রথম অভিশাপ, আবার অন্য ঐতিহাসিকদের মতে রাজকুমারীর গল্পটাই হচ্ছে প্রথম অভিশাপ। কি রাজকুমারীর গল্প? রাজকুমারী রত্নাবতীর গল্প। তিনি ছিলেন অপরূপ সুন্দরী। তার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন এক তান্ত্রিক সাঙ্গিয়া। তিনি কালা জাদুর সাহায্যে রাজকুমারীকে নিজের বশে আনতে চেয়েছিলেন। একদিন বাজারে রাজকুমারী তার দাসীর সঙ্গে সুগন্ধি তেল কিনতে যান, কিন্তু ওই মায়াবী তান্ত্রিক দোকানদারের সঙ্গে হাত মিলিয়ে তেলের মধ্যে বশীকরণের টোটকা মিশিয়ে দেন। কিন্তু কোনো উপায়ে রাজকুমারীর গুপ্তচররা এ খবর জানতে পারেন এবং এই খবর গিয়ে পৌঁছায় রাজকুমারীর কানে। রাজকুমারী সঙ্গে সঙ্গে সেই তেলের শিশিটি ছুঁড়ে ফেলেন একটি বিশাল পাথরের উপরে, এবং সেই তেলের শিশি ভেঙে গোটা তেল পাথরে ছড়িয়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তেল পাথরের ওপর পড়ার সঙ্গে সঙ্গেই পাথর হয়ে ওঠে জীবন্ত, এবং সেই পাথর সোজা গড়িয়ে গিয়ে আঘাত করে ওই তান্ত্রিককে, এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু নেমে আসে। কিন্তু মৃত্যুর আগে তিনি অভিশাপ দেন, ভানগড় ধ্বংস হবে আর এই শহরে কোনোদিনও পুনরায় বসবাসযোগ্য হবে না। এই অভিশাপের পর থেকেই একের পর এক বিপদ আসতে থাকে রাজ্যের উপরে। প্রথমে আক্রমণ শুরু হয় পার্শ্ববর্তী রাজ্য থেকে। যুদ্ধের ফলে অসংখ্য মানুষ মারা যান। তারপরে আসে দুর্ভিক্ষ, মহামারী ও প্রাণহানি। লোকেরা ভয়ে শহর ছেড়ে চলে যেতে থাকে। কথিত আছে আজও চাঁদের আলোয় দুর্গের ভিতরে রাজকুমারীর করুণ কান্নার সুর শোনা যায়। কেউ কেউ বলেন রাতের অন্ধকারে সিংহিয়ার ছায়ামূর্তি ঘুরে বেড়ায়, কাউকে কাছে আসতে দেয় না। আজ ভানগড় দাঁড়িয়ে আছে যেন এক অদ্ভুতের সাক্ষী হয়ে। মানুষ তার এই গল্পকে আরও অভিশপ্ত করে তুলেছে। তবে এই ভুতুড়ে গল্প সবাই বিশ্বাস করলেও বিজ্ঞানীরা কিন্তু এসব বিশ্বাস করেন না। তাদের মতে দুর্গের স্থাপত্যের কারণেই শব্দের প্রতিফলিত হয়ে এইসব অদ্ভুত শব্দ শোনা যায়। পাহাড়ি এলাকা হওয়ায় হাওয়া তীব্রভাবে আরও শব্দের জাল বুনে এই রহস্যময় আওয়াজ সৃষ্টি করে। মানুষের মনস্তাত্ত্বিক ভয়কে অনেক সময় এইসব কল্পনার মাধ্যমে আরও বাড়িয়ে তোলাই হচ্ছে এইসব আওয়াজের কাজ। এছাড়া ধ্বংসাবশেষের মাঝে রাতের আলোর খেলা মানুষের চোখকে বিভ্রম করতে পারে, কারণ এইটা নিশ্চিত যে এই ভানগড় কেল্লা জঙ্গলের পাশে,
পাহাড়ের গায়ে, সুতরাং রাতে বিভিন্ন জীবজন্তু ওই কেল্লাতে ঘুরতে আসে এবং তাদেরই চোখের রিফ্লেকশনে অনেকে ভাবেন যে কেল্লাতে আলো জ্বলছে। কিন্তু তবুও কোনো বিজ্ঞানী বা গবেষক এই কেল্লার ভেতরে রাত কাটাতে কিন্তু চাননি বা রাজি হননি। সেটাই এই কেল্লার রহস্যকে আরো বাড়িয়ে দেয়। আজ ভানগড় কেল্লা হলো পর্যটকদের জন্য এক আকর্ষণীয় জায়গা। দিনের বেলায় হাজারো মানুষ আসে, ধ্বংসপ্রাপ্ত শহর দেখে মুগ্ধ হয়। কেউ আসে ইতিহাস জানতে, কেউ আসে ভয়কে অনুভব করতে। কিন্তু মজার ব্যাপার হলো এই কেল্লার ভেতরে যে মন্দিরগুলো আছে, বিশেষ করে সোমেশ্বর মন্দির, লোকে বিশ্বাস করেন এই মন্দিরই হলো দুর্গের একমাত্র শান্ত জায়গা। যারা এখানে আসেন তারা বলেন ভানগড় রহস্য একবার দেখলে জীবনে আর তাকে ভোলা যায় না। ভানগড়কে ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা বলা হয়, কারণ এখানে রাত কাটানোর সাহস খুব কম মানুষই দেখিয়েছেন। স্থানীয়রা বলেন সূর্য ডোবার পর দুর্গের ভেতরে গেলে অদ্ভুত সব শব্দ শোনা যায়, কখনো হাসি, কখনো কান্না, কখনো ভারী পায়ের শব্দ। অনেক পর্যটক অভিযোগ করেছেন তাদের ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে গেছে, ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে গেছে। কেউ কেউ দাবি করেছেন তারা ছায়ামূর্তি দেখেছেন বা হঠাৎ ঠান্ডা অনুভব করেছেন। কিংবদন্তি অনুযায়ী যারা দুর্গের ভিতরে রাত কাটাতে গেছেন তারা আর জীবন্ত ফিরে আসেন। এই কারণেই প্রত্নতত্ত্ব বিভাগ এখানে বোর্ড লাগিয়ে দিয়েছে, সন্ধে 6টার পর প্রবেশ নিষেধ। ভানগড় কেল্লা কিন্তু আজও এক রহস্য। কেউ বলেন এটা শুধু গল্প, কেউ বলেন আমার সত্যিকারের ভূত আছে এই কেল্লার ভেতরে। আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো ভানগড় কেল্লা পরিদর্শনে গেছে। আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যারা ভানগড় কেল্লা পরিদর্শন করে এসছেন অবশ্যই কমেন্টে তারা লিখে জানাবেন এটা আদেও কি ভুতুরে গল্প না সত্যি ঘটনা। আর যারা যাননি তারা অবশ্যই একবার ভানগড় কেল্লা ঘুরে আসবে। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতেই ভুলে গেলাম, কেমন লাগলো গল্পটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।